একটাবার চিন্তা করবি যুবক, ও যুবক, একটাবার রাত্রেবেলা ঘুমানোর সময় বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া চিন্তা করিয়া দেখো দুনিয়ায় আখিরাতের জন্য কতটুকু কামাই করতে পারলা। এই দুনিয়ার পিছনে ঘুরে ঘুরে তুমি তোমার জিন্দেগিটাকে বরবাদ করিয়া দিলা। জিন্দেগি পার করিয়া দিতেছো, মনে করতেছো বৃদ্ধ বয়সে ইবাদত করব। যৌবনকালের ইবাদত আমার মাওলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যৌবনকালে যে আমার বান্দা বান্দী ইবাদত করে সেই বান্দা বান্দীকে আমি আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা দেব। ও ইসলামপুর এলাকার যুবক, আর কত গুনাহ করবি রে যুবক? এত যুবক 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 বলে চিল্লাই কেন? আজকে মনে করতে পারো বাংলাদেশের কিছু কিছু বক্তারা যুবক যুবক বইলা চিল্লায়, কারি মুজাহিদ নূর মোহাম্মদ ইউনূসী যুবক বলিয়া চিল্লায়, হাফিজুর রহমান সিদ্দিক যুবক বলিয়া চিল্লায়, শোয়েব আহমদ আশরাফি যুবক বলিয়া চিল্লায়, ইলিয়াসুর রহমান জিহাদি যুবক বলিয়া চিল্লায়। কেন যুবক বলিয়া চিল্লায়? বৃদ্ধদেরকে কেন নসিহত করে না? যুবকদেরকে কেন চিল্লায়? তার কারণ রহমতের নবী যুবকদেরকে এরকম ভাবে মৃত্যুর আগে পর্যন্ত যুবকদের জন্য দোয়া করেছেন। কারণ রহমতের নবীর বিপদের সময় সাহায্য করেছেন যুবক, আর বিরোধিতা করেছেন বুড়ারা। রহমতের নবী বিপদের কালে রহমতের নবীর আপন চাচাতো ভাই, কেমন আপন চাচাতো ভাই চিনেননি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক রহমতের নবীর হাতে হাত ধরিয়া কালেমা পড়িয়া মুসলমান হইছেন। সুবহানাল্লাহ। রহমতের নবীর বিপদ কালে হযরত আবু বকর যুবক নবীর হাতে হাত ধরিয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। রহমতের নবীর বিপদ কালে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতের নবীর হাতে হাত ধরিয়া কালেমা পড়িয়া মুসলমান হইছে যুবক। কেন এত যুবক যুবক বলিয়া চিল্লাই? নবীকে জবাই করার জন্য যায়। কি করার জন্য? জবাই করবে, দুনিয়ার জমিন থেকে নবীকে বিদায় করিয়া দিবে। এজন্য এক যুবক, সকলেই চিনেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারা দুনিয়ায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বয়ান হয়। যুবক তরবারি নিয়ে দৌড়ায়, আমার নবীকে জবাই করবে। এই সময় নবীর কাছে গিয়া দাঁড়াইয়া নবীকে জবাই করার জন্য প্রস্তুতি নিল। নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা জমিনে ফেলাইয়া দিয়া বলে, ওগো নবীজি, আপনি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেন। বলেন আল্লাহু আকবার। ওমর যুবক না বুড়া? নবীর সাহায্য করেছেন যুবক, ইসলামের পক্ষে সৈনিক হয়েছেন যুবক, আর বিরোধিতা করেছেন বুড়ারা। আবু জাহেল বুড়া, কথা কয় না? আবু জাহেল ছিল বুড়া, আবু লাহাব বুড়া, উকবা বুড়া, শাইবা বুড়া। নবীর বিপদ কালে সাহায্য করেছেন যুবক, আর বিরোধিতা করেছেন বুড়ারা। রহমতের নবী বলেন, আমি এমন একটা জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইলেন, যেই জায়গার মানুষ
এত নিকৃষ্ট দুনিয়ায় কোনো প্রাণী নাই, এত নিকৃষ্ট ছিল। আর আমি নবীর কারণে সেই জায়গায় আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গাটার দাম এত বাড়াইয়া দিলেন। কত নিকৃষ্ট মানুষ ছিল তাদের জন্য লিস্ট চলে এসেছে। জিবরাইল আমিন আয়েশা কয়, কোনো বিসি আল্লাহ পাক রব্বুল আলামিন লিস্ট পাঠাইছেন। বলে কিসের লিস্ট? বলে এই লিস্টের মধ্যে যতজন আপনার সাহাবার নাম আছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। এর মধ্যে 1 নম্বর নাম কার? 1 নম্বর নাম আবু বকর। 2 নম্বর নাম হলো যে সাহাবী নবীকে জবাই করার জন্য যায় ওমর। এরকম ভাবে 10 জন সাহাবীর নাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লিস্টের মধ্যে উল্লেখ করে দিলেন। সেজন্য আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন একটা জায়গায় পাঠাইলেন যেই জায়গার মানুষগুলা এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট, দুনিয়ায় এমন নিকৃষ্ট কোনো প্রাণী নাই। দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ যেই নিকৃষ্ট প্রাণী আছে তার চেয়েও বেশি নিকৃষ্ট ছিল এই জায়গার মানুষ। আর আজকে আমি নবীর কারণে এই জায়গার এত দাম, এই জায়গায় এসে যদি মানুষ একটা সাজদা দেয় তার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। জিবরাইল আমিন আয়েশা বলে, ওগো নবীজি এইখানে একটা এরিয়া দিয়ে দিয়েছেন আল্লাহ, একটা এরিয়া। বলে কেমন এরিয়া? এই এরিয়ার মধ্যে যদি আল্লাহর কোনো বান্দা খাঁটি নিয়তে একটা সেজদা দেয় তার জিন্দেগির গুনাহ মাফ। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল এরিয়া কতটুকু দাগ দিছনি? বলে হ্যাঁ জিবরাইল আমিন পাও দিয়া দাগ দিয়ে দিছি। রহমতের নবী বলেন, ও জিবরাইল পাও দিয়া দাগ দিলে কি হবে? মানুষ তো আগামীকালকে আমার কোন সাহাবী আর এই চিহ্ন খুঁজিয়া পাইবে না। আপনি আমি পাও দিয়া দাগ দিলে এই চিহ্ন পাওয়া যাবে? জিবরাইল আমিন বলেন, ওগো নবীজি এটা মুহাম্মাদের পাও না, এটা হলো জিবরাইলের পাও। কিয়ামত পর্যন্ত এই আরবের মাঝে এই দাগ থাকিয়া যাইবে। আজও পর্যন্ত সেই দাগ আছে না নাই? আজও পর্যন্ত সেই দাগ আছে। হাজিরা গিয়ে ওইখানে নামাজ পড়ে, জিন্দেগিতে যদি একটা এরকম ভাবে সেজদা ওইখানে দিতে পারো না গোলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগি রহমতের নবীর জন্য, রহমতের নবী দুনিয়ায় কত বড় রহমত। রহমতের নবী শুধু আমার আপনার জন্য রহমত না, রহমতের নবী যেমন পুরুষের জন্য রহমত, নারীর জন্য তেমন রহমত। কথা হয় না? রহমতের নবী পুরুষের জন্য যেমন রহমত, ফোন করার পর রহমতের নবী বলেন, ও দুনিয়ার মানুষ, ও সন্তানের বাবারা, তোমরা জানো একজন কন্যা সন্তানের কত দাম? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কেমন দাম? রহমতের নবী বলেন, তোমরা যে কন্যা সন্তানকে জ্যান্ত মাটিতে পুঁতিয়া ফেলাও কত বড় অপরাধ করো। একজন কন্যা সন্তান যেই বাবার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাবাকে একটা জান্নাতের মালিক বানাইয়া দেন। 2 জন কন্যা সন্তান হইলে 2টা জান্নাতের মালিক। এবার দাঁড়াই একজন সাহাবী রহমতের নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমারে মাফ করবেনি? বলে কেন? বলে আমি কিছুক্ষণ আগে মাত্র আমার 71 নম্বর মেয়েকে দাফন করে এসেছি। আল্লাহর নবী বলেন, এত নিকৃষ্ট মানুষ ছিল
ওই জায়গায় আমি নবী আসার কারণে এত রহমত হয়েছে, আজ পর্যন্ত ওই আরবের মধ্যে গোটা দুনিয়ার মানুষ ওই আরবের মধ্যে যায়। কথা বলেন ঠিক কিনা? একমাত্র রহমতের নবীর কারণে। কত বড় রহমত! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বন্ধু, আপনি গোটা জগৎ সমূহের জন্য রহমত। আর এটাকে কিছু মুফাসসিরিন কেরাম এরকম ভাবে এটাকে উল্লেখ করেন দো জাহানের রহমত, কিন্তু না না, দো জগতের রহমত না, আমার নবী হলেন নবীর কলিজায় কত আঘাত দিতে আমরা দেব না। নবীর সুন্নতের উপর চলবো, নবীর সুন্নতের উপর চলার চেষ্টা করব, নবীর সুন্নত গুলোকে গলার মালা বানাইয়া নিব। ও দয়ার মালিক, তাওবা করতেছি, আপনি আমাদের তাওবাকে কবুল করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।